হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা শুরু করছে একদমই সকাল থেকে। তো আজকে সকালে উঠে আমি ব্রাশ করে নিয়েছিলাম ফার্স্ট। তো যেহেতু আমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো ব্রাশ করে আমি এখানে দুধ আর টোস্ট খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। তো ভিডিওটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে এই যে দেখো আমি মায়ের রুমে চলে এসেছি, আর এখানে ভাইয়েরা একা একা ক্যামেরা চালিয়ে কেমন করছিল, আমি অন্যদিকে একটু গিয়েছিলাম। তো তারপরে আমি এখানে খিদে পেয়ে গিয়েছিল আমার, আর আমি এখানে ভাত বেড়ে নিচ্ছিলাম। আর মা আজকে বিন কড়াই ভাজা করেছে। তো মা এখন রান্না করছে তরকারি, তো এখানে ভাজাটা হয়ে গিয়েছে, আমি অল্প করে ভাত নিয়ে খেতে বসে পড়ে গিয়েছি। একদমই গরম গরম ভাত, মা সবই রান্না করেছে। তো ভাতটা বেড়ে নিয়ে আমি এখানে একটু নুন নিয়ে নিচ্ছিলাম। তো নুন নিয়ে আমি এখানে ভাত খেতে বসে পড়েছি। তো ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা ফুল গাছ বসাবো, মানে আমার অনেক ছোটোবেলায় আমি এই ফুল গাছটা বসিয়েছিলাম। তো এটা একটা বড় জায়গায় বসাবো, তো সেই ভিডিওটা শেয়ার করবো ভেবেছিলাম। অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য ভাবলাম যে না, ওই কাজটা পরে করব কোনো একদিন। তো তারপরে আমার মাথায় একটা বুদ্ধি এলো, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা মাখার ভিডিও শেয়ার করি। তো চলো কি মাখার ভিডিও করি সেটা তোমরা দেখতে থাকো। তো আমি ঝটপট করে ফ্রিজ থেকে নিয়ে চলে এলাম। এই যে দেখো দুটো টমেটো, তো লাল লাল একদম টমেটো, খুব বেশি পাকা কিন্তু না, একদমই কাঁচা কাঁচা ছিল। যেহেতু বাড়িতে রেখে রেখে রান্না হবে, তাই জন্য মা একটু কাঁচাই নিয়েছিল। তো চলো যেটা আছে সেটা দিয়েই করব। তো এখানে আমি দুটো টমেটো নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা ধনেপাতা একটু, আর নিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। তো চলো কেমন করে টমেটো মাখাটা করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি পানিটাকে ফেলে দিলাম, দিয়ে এখানে আমি ছোট ছোট করে দেখো কেটে নিচ্ছিলাম টমেটোগুলোকে। তো একটা টমেটো আমার কাটা হয়ে গিয়েছে, আরও একটা টমেটো কাটার পরে আমি এখানে কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছিলাম, আর সব থেকে লাস্ট আমি এই যে ধনেপাতাগুলো কেটে নিয়েছি। তো দেখো আমার পুরো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো এতে এবার কী কী দিই সেটাই দেখতে থাকো। তো এখানে আমি তেঁতুল নিয়ে চলে এসেছি, আমাদের বাড়িতে ছিল অনেক পুরানো তেঁতুল, তাই জন্য কালো হয়ে গিয়েছে। তো তেঁতুলটাকে আমি খুব ভালো করে একটু পানি দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, আর যে ছিবড়ে মানে দানাগুলো থাকে তেঁতুলের আর কি, সেটাও ফেলে দিচ্ছিলাম। তো চলো এবার মশলা দেওয়া যাক। তো এখানে আমি ফার্স্টে দিয়েছিলাম জিরে আর মরিচের গুঁড়ো, তারপরে দিয়েছিলাম নুন। তো নুন দেওয়ার পরে আমি একদম অল্প করে ঝালের গুঁড়ো দিয়েছিলাম, কারণ আমি ঝাল বেশি খাই না। তো তারপরে গুলে রাখা তেঁতুলটাকে ভালো করে ঢেলে দিলাম একদম। তো ফ্রেন্ডস চলো এবার টমেটোটাকে ভালো করে মেখে নেওয়া যাক। তো এই যে দেখো আমি কিন্তু একদম খুব ভালো করে মেখে নিচ্ছি, মানে একদম ছেনে ছেনে মানে মেখে নিচ্ছি। তারপরে কিন্তু ভালো খেতে হবে, কারণ যেহেতু আরও কাঁচা টমেটো, ভালো করে না মাখলে কিন্তু খেতে টেস্টি হবে না। তো এই যে দেখো খুব বেশি সুন্দর হয়েছিল কিন্তু টমেটো মাখাটা। তো আমি তো অনেক বেশি খাচ্ছিলাম, আর দারুণ টেস্ট হয়েছিল কি বলবো। তো আমি প্রায় খেতে খেতে অনেকটাই খেয়ে ফেলেছিলাম, লাস্টে একটুখানি মাকে দিয়েছিলাম। আজকের মতো এই পর্যন্ত, টাটা।